আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকাল সকাল চলে আসলাম খামারে। খামারে আসে দেখতেছি আমার হাঁসগুলো বেশ খুব সুস্থ আছে। আজকে সকালবেলা খামারে এসে দেখতেছি এদের একটু সমস্যা দেখা দিচ্ছে, হালকা হালকা চুনো পায়খানা দেখা যাচ্ছে। তো এটার জন্য আজকে একটা মেডিসিন ইউজ করব। সর্বপ্রথমে আমরা এই যে পানিটা আছে, পানিটা আমরা ফেলে দিব। পানিটা দেওয়া ছিল রাত্রিবেলা, তো পানিটা একটু নষ্ট হয়েছে, খাবার টাবার পড়ছে, তো আমরা পানিটা এখন ফেলে দিব। পানিটা ফেলে দেওয়ার পরে এদের একটু খাবার দিব যাতে পানি তৃষ্ণা লাগে। এখন আমরা এদেরকে খাবার দিয়ে দেবো, অল্প কিছু খাবার দিব। খাবার দেওয়ার পরে এদের যখন পানি তৃষ্ণাটা একটু বেশি লাগবে তখন আমরা মেডিসিন দেওয়া পানিটা দিব। আমরা এখন এটা থেকে কিছু খাবার দিয়ে দেব। এদেরকে খাবার দিয়ে দিলাম। এখন খাবার খাইতে থাকবে। খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা আমাদের যে মেডিসিনটা আছে, আমরা এই মেডিসিনটা ইউজ করবো পানির মধ্যে। আমরা একটা পাত্রে 10 থেকে 12 লিটার পানি নিয়ে নিলাম। পানি নেওয়ার পরে এই পানির সাথে আমরা এই মেডিসিনটা মিক্সড করব। অ্যান্ড্রোসিন বেড যে মেডিসিনটা আছে এটা 5 ml এটার সাথে দিয়ে দেব। এখন এটার সাথে 5 ml দিয়ে দেব অ্যান্ড্রোসিন বেড। আমরা অ্যান্ড্রোসিন বেড নিয়ে নিলাম। এখন আমরা এই পানির সাথে অ্যান্ড্রোসিন বেড 5 ml দিয়ে দেব। 5 ml দেওয়ার পরে পানিটা একটু ভালোভাবে নাড়িয়ে নিব। পানিটা আমরা মিক্সড করে নিব মেডিসিনের সাথে ভালোভাবে। টোটাল 5 ml পানি 10 থেকে 12 লিটার পানির মধ্যে আমি মিক্স করে নিব। মিক্স করা শেষ। এখন পানির পাত্রে নিয়ে নেব পানিটা। মেডিসিন দেওয়ার যে পানিটা আছে পানিটা আমরা এখন পানির পাত্রে দিয়ে দেব। পানির পাত্রে দিয়ে দেওয়ার পরে আমরা এটা একটু ওয়েট করব। ওয়েট করার পরে এটা হাঁসকে খেতে দেব। খেতে দিলে ইনশাআল্লাহ হাঁসটা সুস্থ হয়ে যাবে। আমাদের পানি ভরা শেষ। এখন আমরা এটার মুখটা আটকে দেব ভালোভাবে। এখানে আমরা 4টি পাত্রে পানি ভরে নিয়েছি। 4টির মধ্যে মেডিসিন দেওয়া পানি দেওয়া আছে। এখন এই 4টা আমরা আমাদের সেই হাঁসকে খেতে দিব। হাঁসগুলো খুবই তৃষ্ণার্ত। এখানে একটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। দিয়ে দেওয়ার পরে এরা খাচ্ছে। তারপরে আরেকটা দিয়ে দেব এখানে। বাকিগুলো ওই পাশে দিয়ে দেবো। এখানে একটা দিয়ে দিলাম। এই পাশে একটা দিয়ে দেবো। এই পাশে একটা দিয়ে দিলাম পানির পাত্রগুলো। অপর পাশে আরেকটা দিয়ে দেবো। এই পাশে পানির পাত্র একটাও নাই, একটা দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে হাঁসগুলো পানি খাচ্ছে। নতুন যারা খামারি আছেন তাদেরকে বলবো, যখন মেডিসিন দেওয়া পানি দিবেন, মেডিসিন দেওয়ার পানি দেওয়ার আগে ওদেরকে ভালোভাবে খাবার দিবেন। খাবার দেওয়ার পরে ওদেরকে পানি দেওয়া যাবে না।
পানি না দিলে কি হবে, এদের তৃষ্ণাটা বেড়ে যাবে। এদের তৃষ্ণাটা বেড়ে যাওয়ার ফলে যখন আপনি মেডিসিন দেওয়া পানি ইউজ করবেন বা পানিটা ওদেরকে দিবেন, পানিটা দেওয়ার সাথে সাথে এদের যে পানিটা দেওয়া হবে, মেডিসিন দেওয়া পানিটা, এটা সম্পূর্ণটা এরা খেয়ে নেবে। আর যদি আপনারা এদেরকে পানি দিয়ে তারপরে যদি মেডিসিন দেওয়া পানিটা তাদেরকে দেন, সেক্ষেত্রে তারা কি করবে, পানিটা সবগুলো খাবে না, অল্প একটু পানি খাবে আর বাকিগুলো নষ্ট করবে বা ফেলাই দেবে, খাইতে চাবে না। মেডিসিন দেওয়া পানিটা বেশিক্ষণ রাখাটা আমাদের ঠিক হবে না, যাতে অল্প সময়ের মধ্যে পানিটা হাঁসগুলো খেতে পারে, হাঁস বা মুরগি ওরা ভালোভাবে খেতে পারে। এই জন্য ওদের তৃষ্ণাটা বাড়াইতে হবে। তাই ওদের তৃষ্ণাটা বাড়ানোর জন্য কি করতে হবে, ওদেরকে পানিটা অফ করতে হবে। খাবার মেডিসিন দেওয়া পানি দেওয়ার আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে পানি দেওয়াটা বন্ধ রাখতে হবে। বন্ধ রাখলে এদের পানি খাওয়ার তৃষ্ণাটা বেড়ে যাবে। যখন আপনি মেডিসিন দেওয়া পানিটা ইউজ করবেন, এদেরকে দিবেন, তো দেওয়ার সাথে সাথে আপনার পানিটা আপনার হাঁস বা মুরগি যারা আছে ওরা ভালোভাবে, আপনার প্রাণীগুলো ভালোভাবে পানিগুলো খেয়ে নেবে। অল্প সময়ের মধ্যে মেডিসিন দেওয়া পানিগুলো খেয়ে নেবে। বেশি সময় মেডিসিন, আপনারা জানেন যে বেশি সময় মেডিসিন দেওয়া পানিটা বেশি সময় রাখাটা ঠিক হবে না আমাদের। তাই অল্পতে যাতে এরা পানিটা খেতে পারে বা খেয়ে নিতে পারে, এই জন্য এই কাজটা করা, যাতে অল্পতে এরা পানিটা খেতে পারে। আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো বেশ ভালো আছে আপনাদের দোয়ায়। আপনারা যারা এতদিন এদেরকে দেখছেন, সেই ছোটোবেলা থেকে, এদের বয়স 30 দিন হয়ে গেছে, ছোটোবেলা থেকে যারা দেখছেন এদের জন্য দোয়া করতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন এ পাশে দিয়ে দিচ্ছি, এ পাশেও খাচ্ছে। এদের ওয়েটটা বেশ ভালোই আসছে আলহামদুলিল্লাহ। বড়গুলা 2 কেজির উপরে চলে আসছে। ওয়েটের ভিডিওটা একটু পরে বিকাল দিকে একটা ভিডিও ছাড়বো। এটা ওয়েটের, আমার এক ভাই কমেন্ট করছিল যে ভাই আপনার হাঁসের ওয়েটগুলো একটু দেখানো যাবে কিনা। তো তাকে কথা দিয়েছিলাম যে হ্যাঁ, ওয়েটের ভিডিওটা বিকাল দিকে আজকে ছাড়ার কথা ছিল, তো আজকে বিকাল দিকে চেষ্টা করব ওয়েটের ভিডিওটা, এটার ওয়েট গেইন করছে কতটুকু 1 মাসের মধ্যে, এটার ভিডিওটা দেওয়ার। পরিশেষে একটা কথাই বলবো, আমরা যেখানে থাকি, যে কর্মে থাকি না কেন, সবাই আমরা চেষ্টা করব যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ার। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা করতেছি, যাতে আপনাদের সামনের দিনগুলো ভালো কাটে। সবাই আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন, বিক্রি পর্যন্ত যাতে এরা খুব ভালো থাকে, যাতে খামারে কোনো সমস্যা না হয়। সবাই এদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। দেখেন ওই পাশে দুষ্টামি করতেছে, এই পাশে শুয়ে আছে, কিছু হাঁস খাচ্ছে, কিছু খাবার খাচ্ছে, কিছু শুয়ে আছে, ঘুরতেছে। এরা যে দুষ্টামি করে বড় হইলে, ওই পাশে দেখেন বেড়া ঠোকরাঠুকরি করতেছে, ওই পাশে বেড়া ঠোকরাঠুকরি করতেছে। কিছু ছোটোবেলায় এরা একটু ছোটোবেলা থেকেই দুষ্ট ছিল, তাই ছোটোবেলা থেকে দুষ্টুমি একটু কম করতো। বড় হওয়ার পরে এরা অনেক দুষ্টুমি করে। যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে কামনাই করছি। ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।